আমি খাওয়াই, আমি পড়াই, পানি বন্ধ করে দেব, গ্যাস বন্ধ করে দেব। আজকে বুবুজান, তোমার গ্যাস কোথায়, তোমার পানি কোথায়? বাংলাদেশ তো তুমি ছেড়ে দিয়ে তাকে সসম্মানে তার বাড়িতে পৌঁছে দিত, তার বাড়িও ভাঙচুর হতো না। তার পিতার ছবিগুলো কেউ কোনো ঘোষণা দেয় নাই, অটোমেটিক্যালি নেমে গেছে। আর বাংলাদেশে তুমি আসতে পারবে না। জনবাদী মানুষের অভাব কম আছে? টিলেগাঁওয়ে কি ডাক্তার কেরামত আলীদের মতো মানুষের অভাব আছে? কামাল হোসেন যিনি প্রবাসে ছিলেন, পা ভেঙেছে, তার মতো উদ্যোগী মানুষের অভাব আছে? কাজেই আমাকে আজকে কথা দিতে হবে, টিলেগাঁওবাসী আরো ঐতিহাসিক ভূমিকা পালন করবে। আপনারা কি রাজি আছেন? হাত তুলে দেখান আমাকে। বাস, এখন দায়িত্ব হচ্ছে টিলেগাঁও নেতৃবৃন্দ, তারা পদক্ষেপ নেবেন। সম্মানিত উপস্থিতি, কমে যাচ্ছে, সূর্যের আলো কমে যাচ্ছে। আমার কথা সংক্ষিপ্ত করে দুই একটি কথা শেষ করে ফেলতেছি। সরকারের পতন হলো, গণতন্ত্র হবে না। তোমাদের মনের অভ্যন্তরে কি কান্না ঝরে না? তোমাদের চেতনার জায়গা কি উজ্জীবিত হয় না? সীমান্তবর্তী একটি অঞ্চল, প্রতিনিয়ত বর্ডারের মধ্যে ফেলানির লাশ ঝুলে থাকবে কি থাকবে না, তারা শঙ্কিত থাকেন। প্রতিনিয়ত বর্ডারের মধ্যে বিএসএফ গুলি করে মানুষগুলোকে হত্যা করে। সেই অঞ্চলের মানুষ এগিয়ে এসেছে। তোমরা যদি এখনো নীরব ভূমিকা পালন করো, ইতিহাসের কাঠগড়ায় তোমরা অপরাধী হয়ে থাকবে। আর বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান, তোমরা শরীফপুরের গৌরবগাথা ইতিহাস দেখতে পাচ্ছ। এই নৌমজা শরীফপুরে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা জন্মগ্রহণ করেছে এই শরীফপুর। বাংলাদেশের অন্য কোন অঞ্চলে এত বেশি মুক্তিযোদ্ধা জন্মগ্রহণ করে নাই এই ঐতিহাসিক শরীফপুর। তোমরা শরীফপুরের দিকে তাকাও, দেখো, শিক্ষা নাও, তাদের কাছ থেকে দীক্ষা গ্রহণ করো, তোমরাও মানবতার পাশে ঝাঁপিয়ে পড়ো। এই আহ্বান আমার রইল। সম্মানিত টিলাগাঁওবাসী,